তরুণ বন্ধুদের মধ্যে যারা নতুন রাজনৈতিক দল করেছেন এবং কথায় কথায় অশ্রাব্য এবং নানা রকমের অঙ্গভঙ্গি, তাদের মুখের ভাষা যেমন শারীরিক ভাষাও তেমন, সবগুলোই আপত্তিকর। সেখানেও কি আসলে কোনো মাদকাসক্তরা আছেন কি না, এটাও বোধহয় আমার মনে হয় একটা ভেবে দেখার সময় এসেছে। না হলে এরকম অস্বাভাবিক আচার আচরণ তো তারা করতে পারেন না পদে পদে বিভিন্ন জায়গায়। ভুয়া শব্দটা এই দেশে বাংলাদেশে উচ্চারণ করেছেন প্রথম, যদি আমি ভুল না করে থাকি, ওবায়দুল কাদের সাহেব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, পলাতক এখন সে ভুয়া উত্তরাধিকার সূত্রে পেয়েছে ওই দলের তরুণ বন্ধুরা। তারা কোথাও কিছু হলেই ভুয়া ভুয়া বলে স্লোগান দিয়ে দেয়। এখন ভুয়ার তাৎপর্যটা কী সেটা যদি তাদেরকে ডেকে জিজ্ঞেস করা যেত তাহলে হয়তো একটা সান্ত্বনা পেতাম। তাও তো উপায় নেই, কোন বেয়াদবি করে বসে তা তো ঠিক নাই। সুতরাং এই ব্যাপারটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আসলে এটাও একটা অ্যাডিকশন কিনা। অ্যাডিকশন না হলে এইভাবে ক্রমাগত সিরিজ আকারে তারা কিভাবে এটা করছেন। পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি যেটা, সামরিক শক্তির চেয়েও বড় শক্তি, সেটা হচ্ছে রাজনৈতিক শক্তি, যার প্রমাণ ইরান। সর্বশেষ প্রমাণ হচ্ছে ইরান। রাজনৈতিক শক্তিকে যদি আমরা আরও সমন্বিতভাবে এই মাদকের দুর্বৃত্তায়নের বিপক্ষে দাঁড় করাতে পারি, তাহলে এর থেকে পরিত্রাণ পাওয়া অনেক সহজ হবে। এবং সেই জন্য প্রয়োজন যেটা, একটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে রাজনৈতিক ঐক্য এবং বাংলাদেশে মাদকের বিস্তার ঠেকানোর ব্যাপারে রাজনৈতিক ঐক্য। এই দুটো জিনিস করার জন্যে বিএনপির পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয়, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আমি মনে করি আজকে যারা কথায় কথায় আমাদের সমালোচনা করছেন, বিভিন্ন জায়গায় নানা রকমের অশ্লীল ভাষা ব্যবহার করে প্রধানমন্ত্রীর কন্যা, প্রধানমন্ত্রীর সম্পর্কে, আমাদের অনেক নেতার সম্পর্কে যা খুশি তাই বলে যাচ্ছেন, তারা বরঞ্চ এদিকটা যদি একটু মনোযোগী হন। আপনারা বয়সে তরুণ, বয়সে যুবক, আপনাদের সে কর্মপ্রেরণা একটা বড় ফসল হিসাবে কাজ করবে মাদকের বিস্তার রোধের জন্যে। এবং সে মাদকের বিস্তার রোধ করতে পারলে আমরা অনেক প্রতিভাবান মানুষকে খুঁজে পাবো এই তরুণ সমাজের মধ্যে, আমাদের সন্তানদের মধ্যে, আমাদের বাংলাদেশের তরুণ, যুবক, কিশোর যারা, তাদের নেতৃত্বের মধ্যে, যেটা দিয়ে বাংলাদেশে এক নতুন সমাজ গড়ে উঠবে। এবং সেই সমাজ হবে মাদকমুক্ত সমাজ, মাদককে বিদরিত করার প্রচেষ্টার জন্য একটা সমন্বিত সমাজ।